আমাদের এই সমাজের মধ্যে অতি শিক্ষিত কিছু মানুষ আছে যারা কোরআনুল কারীম থেকে বিজ্ঞানকে আলাদা করতে চায়। ওহে মুসলমান যুবক ভাই ও বন্ধুগণ, এই কথা দিবালোকের নেই, সুস্পষ্ট। কোরআন কোনোদিন বিজ্ঞান থেকে আলাদা নয়, বিজ্ঞানও কোনোদিন কোরআন থেকে আলাদা নয়। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোমল মৃত্যু শিশুদেরকে যখন কোন কুলঙ্গার এই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবে যে বিজ্ঞান কোরআন থেকে আলাদা, কোরআন ও বিজ্ঞান থেকে আলাদা, এই শিক্ষায় শিক্ষিত করে আমাদের কোমলমতি সন্তানদেরকে কোরআনুল কারীমের বিরুদ্ধে লেলিয়ে দিবে, দ্বীন ও ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিবে, ওলামা তুলামা ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিবে, ওই সকল শিক্ষকের টুটি চেপে ধরতে হবে। তাৎক্ষণিকভাবে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى قادرين على أن نسوي بنانه. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে মনে প্রাণে জবান খুলে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকল দুরুদের সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মাতাইনকুট বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগিত আয়োজিত অধ্যকার ২৬তম ২ দিনব্যাপী বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে
আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে অল্প সময়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গরিত মুখ নিঃসৃত অমূল্য বাণী পবিত্র হাদিস শরীফ সমূহ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন নির্দিষ্ট তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে এবং নির্দিষ্ট বিষয়বস্তুর আলোকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন, যেই কথাগুলো খুদ আমি এবং আপনারাও যেন উপকৃত হতে পারেন বলি আমিন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাই বন্ধুগণ, ইস্তেহের ছোট ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যায় নিজ নিজ স্থানে অবস্থানরত পর্দানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, কোরআনুল কারীম এবং বিজ্ঞান নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার বিষয় হলো কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে 2-1খানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার বাবার বয়সী এবং আমি এক হিসেবে আপনাদের কারো ভাতিজা এবং কারো নাতিও। সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের একজন দাঈ হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সকলে একটু কষ্ট করে এক জায়গার মধ্যে সম্মত হিসেবে বসে যাই, সকলে একটু সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এটা কোনোটাই বেহুদা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। কাজেই আল্লাহ তাআলার দ্বারা কোনো কিছু সৃষ্টি করবেন আর ওইটা বেহুদা হবে এমনটা হতে পারে না। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, ফাআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহান প্রজ্ঞাময়ের কোনো কাজ, হাকিমের কোনো কাজ হিকমত শূন্য নয়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করলেন সব কিছুই মানব জাতির জন্য কল্যাণকর হিসাবে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা যে একটা সাপ সৃষ্টি করলেন, সাপের মধ্যে প্রায় 300 চাইতেও বেশি জাত আছে। এই প্রত্যেকটা সাপই আমাদের জন্য কল্যাণকর, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন। তো এই তথ্যগুলো আমরা যখন বিজ্ঞান থেকে শুনি তখন আমরা কেমন জানি অজ্ঞান হয়ে যাই। এমনি তো বিজ্ঞানের কথা শুনলে আমরা একবারেই অজ্ঞানের নিকটবর্তী হয়ে যাই। যখন একটা ছাত্র ক্লাস 9-এ পড়াশোনা করে তখন আমরা যখন তাকে জিজ্ঞাসা করি, ভাই তুমি কোন ক্লাসে পড়ো? ছেলেটা বলে আমি ক্লাস 9-এ পড়ি। বলে কোন সাবজেক্ট নিয়েছ? বলে আমি সায়েন্স নিয়েছি। এই সায়েন্স শব্দ শোনার পরে বাংলাদেশের মানুষের মাথার উপরে মনে হয় আসমানটা ভেঙে পড়ে। হায়রে, সায়েন্স এটা কেমন শব্দ? এমন শব্দ মনে হয় পৃথিবীর মধ্যে এর পূর্বে আর কোনোদিন সে শোনে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন ওইটার উপরেই বিজ্ঞান গবেষণা করে করে নতুন তথ্য বের করছে। আজকের দিনে চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে ওইটা বিজ্ঞান তথ্য বের করেছে। বিজ্ঞান তথ্য বের করেছে মাত্র 200 বছর পূর্বে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো 1500 বছর আগে বলে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সৃষ্টি করেছেন আর বিজ্ঞান ওইটার উপরে গবেষণা করছে। কাজেই কোরআনুল কারীমকে দিয়েই বিজ্ঞানীরা গবেষণা করে। তাহলে বোঝা গেল বিজ্ঞানের মূল ভিত্তি হলো কোরআনুল কারীম। কি ভাই? বিজ্ঞানের মূল ভিত্তি কি? কোরআনুল কারীম।
কারণ কোরআনুল কারীমের মধ্যে যদি এই সকল বিষয়ের তথ্য যদি না দেওয়া হতো তাহলে তারা কোশ্চিনকালেও অনুসন্ধান করার গবেষণা করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনাদেরকে আমি বিষয়টা আরেকটু সহজভাবে বুঝাই। যেমন ধরেন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল লাহাবের মধ্যে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। বলেন এই কথা কি কোরআনুল কারীমের মধ্যে আবু লাহাব ধ্বংস হওয়ার পরে বলা হয়েছে নাকি আবু লাহাব ধ্বংস হওয়ার আগে বলা হয়েছে ভবিষ্যৎবাণী হিসেবে? ভবিষ্যৎবাণী হিসাবে বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে যেটা ভবিষ্যৎবাণী হিসাবে বলা হলো পরবর্তীতে ওইটা বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? তাহলে এই কথা স্পষ্ট করার জন্য চেষ্টা করলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেটা বলেছেন এটা হয় অতীতে ঘটে গেছে, আর না হয় বর্তমানে ঘটবে, আর না হয় ভবিষ্যতে ঘটবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান আজকের দিনে চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে তার গবেষণা করে নতুন তথ্য বের করেছে। মাত্র 200 বছর পূর্বে মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এখন প্রশ্ন হলো, চাঁদের যদি নিজস্ব কোনো আলো না থাকে তাহলে রাত্রিবেলায় চাঁদ তার মিঠি মিঠি আলো দ্বারা গোটা পৃথিবীর আকাশকে কিভাবে আলোকিত করে তোলে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তার উত্তর দিয়েছেন। বিজ্ঞান বলে এই যে চাঁদ দিনের বেলায় আসমানের মধ্যে চাঁদ দেখা যায়, সূর্য যখন উদিত হয় তখন চাঁদ ওই সূর্য থেকে দিনের বেলায় আলো সংগ্রহ করে, ওই আলো রাত্রে বেলায় সে দুনিয়ার আসমানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। মহিমাময় সেই সত্তা যিনি আকাশে উজ্জ্বল প্রদীপ আলো দানকারিণী চাঁদ সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান আজকের দিনে কক্ষপথ আবিষ্কার করেছে। এই যে বিজ্ঞান কক্ষপথ আবিষ্কার করলো মাত্র 150 বছর পূর্বে, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই কক্ষপথের ঘোষণা আরো 1000 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন তিনি সেই সত্তা যিনি চন্দ্র সূর্য এবং আসমান সৃষ্টি করেছেন। এই যে সূর্য সকালবেলায় পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলায় সেই সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায়। এই যে পূর্ব আকাশ থেকে সূর্যটা চলতে চলতে গিয়ে গিয়ে পশ্চিম আকাশে অস্ত যায়, এটার নাম হলো কক্ষপথ। মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে। এই যে আমি টিস্যুর বক্সটা ধরলাম, এই টিস্যুর বক্সের মধ্যে আমার হাতের আঙ্গুলের ছাপ লেগে গেছে। যখন এটাকে ডিএনএ টেস্ট করানো হবে তখন আমার আঙ্গুলের ছাপ বেশি উঠবে। দেখবেন কোথাও যখন খুনি হয়, কোথাও যখন খুন হয়, খুন হওয়ার পরে প্রশাসনের কর্মকর্তারা ওই যেই অস্ত্রটা দ্বারা খুন হয়েছে, যেই অস্ত্রটা দ্বারা অপকর্মকে সম্পাদন করা হয়েছে, ওই অস্ত্রটাকে তারা নিজ হাত দিয়ে ধরে না, রুমাল দিয়ে ধরে। কেন রুমাল দিয়ে ধরে? কারণ খুনির হাতের চাপ আর প্রশাসনের কর্মকর্তার হাতের আঙুলের চাপ একসাথে মিলে যেতে পারে, যার ফলে পরীক্ষা নিরীক্ষা করে খুনিকে শনাক্ত করা কঠিন হয়ে যাবে। এই জন্য প্রশাসনের কর্মকর্তারা তারা এটা রুমাল দিয়ে ধরে, এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান এই ফিঙ্গারপ্রিন্ট মাত্র 90 বছর পূর্বে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আরো 1000 বছর আগে ওই ফিঙ্গারপ্রিন্ট সৃষ্টির কথা আল্লাহ তাআলা বলে দিলেন, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলেন তোমাদের মৃত্যুর পরে অনেক মানুষ বলে
যে আমাদের মৃত্যু হওয়ার পরে আমরা তো জমিনের সাথে মিশে যাব, কারণ আল্লাহ তাআলা তো আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 4টি গুণে গুণান্বিত করেছেন। কাজেই আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি গুণে গুণান্বিত। 1 নাম্বার, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা নিজ থেকে হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ফুৎকার দিয়েছেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সমস্ত বস্তুর নাম শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝাইতে চাইলাম প্রথম নাম্বার হলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। যেহেতু আমরা আদমের সন্তান, কাজেই আমরা মাটি থেকেই সৃষ্ট। কথা বলে ঠিক না ভাই? ঠিক। কাজেই যেহেতু আমরা মাটি থেকে সৃষ্ট, এই জন্য বহু জ্ঞানী মানুষ তারা মনে করে যে আমরা মৃত্যুর পরে তো মাটির সাথেই মিশে যাব, তো মাটির সাথে মিশে যাওয়ার পরে আবার আমরা পুনরায় জীবিত হব কিভাবে? তখন আল্লাহ তাআলা বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আরে গাদা, পৃথিবীর সর্বকঠিন কাজ হলো এই হাতের ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা। তার কারণ হলো, আমি যদি আপনাকে 1000 ফুল আঁকতে দেই, একই ফুল আপনি যখন 1000 ফুল আঁকবেন, একটা ফুলের সাথে আরেকটা ফুল মিলবে কি মিলবে না? মিলে যাবে। কিন্তু এই পৃথিবীর মধ্যে ইউনাইটেড নেশন গবেষণার তারা বলে পৃথিবীর মধ্যে প্রায় 750 কোটি মানুষ। এই 750 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট একজনেরটার সাথে আরেকজনেরটার কোনোদিন মিলবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা তো মানব আকৃতি দেহ বানানোটাকে তোমরা কঠিন মনে করো, আরে গাধা, আমার আল্লাহর কাছে এই হাতের এই ফিঙ্গারপ্রিন্ট বানানো অতি সহজ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন এই আসমান কিভাবে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে এই আসমান এবং জমিন দুটোটা এইভাবে মিলিত ছিল, এইভাবে একেবারে মিলিত ছিল। রাতকান মানে হলো মিলিত থাকা, ফাফাতাকনাহুমা আল্লাহ তাআলা দুটোটাকে পৃথক করে দিয়েছেন। আয়াতে কারিমার অপর অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু পানি থেকেই সৃষ্টি, সব কিছু পানির দ্বারাই জীবিত আছে। দেখবেন একটা শুটকি মাছ যখন আপনি বাজার থেকে কিনতে যাবেন, 10 কেজি ওজনের একটা কোরাল মাছকে যখন শুটকি বানানো হলো, ওই শুটকি মাছটা 2 কেজিতে পরিণত হয়ে গেল। বলেন মাছটা কি 2 কেজি ছিল নাকি 10 কেজি ছিল? 10 কেজি ছিল। এটা কিভাবে অর্ধেক হয়ে গেল? এটা অর্ধেক এইভাবে হয়েছে, এটাকে যখন শুকানো হয়েছে তার থেকে পানিগুলো আলাদা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান বলে যে তুমি যদি তোমার হার্টকে ভালো রাখতে চাও, তাহলে তুমি রাত্রে যখন ঘুমাইবা তখন ডান কাঁধ হয়ে ঘুমাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন তুমি রাত্রি বেলা ঘুমাইবা তখন তুমি ওযু করবা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন তুমি ঘুমাইবা তখন তুমি ওযু করো, নামাজের নাই ওযু আকালি সলাতি, নামাজের নাই, তুমি ওযু করো। সুম্মা ইস্তাজাকা আলাল ইয়ামিন, এবং তুমি ডান কাঁধ হয়ে ঘুমিয়ে যাও। ও মুসলমান ভাইরা আমার, দীর্ঘ সময় ধরে আলোচনা করার দ্বারা আমি আপনাদের সামনে এটাই স্পষ্ট করার চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যা কিছু বলেছেন ওইগুলোর উপরে বিজ্ঞান গবেষণা করে করে নতুন কিছু বের করতেছে। তাহলে বোঝা গেল বিজ্ঞান কোনোদিন কোরআন থেকে আলাদা নয়, কোরআনও বিজ্ঞান থেকে কখনো আলাদা নয়। কিন্তু আজকের দিনে আমাদের সমাজের মধ্যে অতি শিক্ষিত কিছু মানুষ আছে যারা বিজ্ঞান দিয়ে কোরআনুল কারীমকে নির্ণয় করতে চায়, যা নিতান্তই ভুল। কারণ বিজ্ঞান সে নিজ তত্ত্বের উপর অটল অবিচল নয়,
আজকে একটা তথ্য দেয়, আগামীকাল আরেকটা তথ্য দেয়। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। ঈদের দিন, এই ঈদুল ফিতরের দিন ঢাকাতে বৃষ্টি হওয়ার কথা ছিল 8টা বাজে, আমাদের এই কুমিল্লার এরিয়াতে বৃষ্টি হওয়ার কথা ছিল 10টা বাজে। বলেন ঈদের দিন কি বৃষ্টি হয়েছে? হয় নাই। তাহলে তথ্য কারা দিয়েছে? যারা এই ওয়েদারকে যারা গবেষণা করেন তারা এই তথ্যটা দিয়েছেন। তাহলে তাদের এই তথ্য ভুল প্রমাণিত হলো কি হলো না? কিন্তু আমাদের এই সমাজের মধ্যে অতি শিক্ষিত কিছু মানুষ আছে যারা কোরআনুল কারীম থেকে বিজ্ঞানকে আলাদা করতে চায়। ওহে মুসলমান যুবক ভাই ও বন্ধুগণ, এই কথা দিবালোকের নেই, সুস্পষ্ট। কোরআন কোনোদিন বিজ্ঞান থেকে আলাদা নয়, বিজ্ঞানও কোনোদিন কোরআন থেকে আলাদা নয়। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কোমল মৃত্যু শিশুদেরকে যখন কোন কুলঙ্গার এই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবে যে বিজ্ঞান কোরআন থেকে আলাদা, কোরআন বিজ্ঞান থেকে আলাদা, এই শিক্ষায় শিক্ষিত করে আমাদের কোমলমতি সন্তানদেরকে কোরআনুল কারীমের বিরুদ্ধে লেলিয়ে দিবে, দ্বীন ও ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিবে, ওলামা তুলামা ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিবে, ওই সকল শিক্ষকের টুটি চেপে ধরতে হবে। তাৎক্ষণিকভাবে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার, এই দিন আমরা একসময় তাদেরকে সুযোগ দিয়েছি, আগামী দিনে এরকম সুযোগ দেওয়ার কোনো সম্ভব নয়। এখন আমি আপনাদের সামনে এই বিষয়টা তো স্পষ্ট করার চেষ্টা করলাম। এখন কোরআনুল কারীমের ফজিলতের কিছু আলোচনা আমি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيحب أحدكم إذا رجع أهله أن يجد فيه ثلاث خليفات عظام سمان قلنا نعم قال فثلاث آيات يقرأ بهن أحدكم في صلاته خير له من 3 خليفات عظام سمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি। নবী হাদিসটা সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের নিজেদের পরিবারের মধ্যে ফিরে গিয়ে খলিফাতিন ইযমিন সিমান, 3টি হৃষ্টপুষ্ট মোটা তাজা 3টি উষ্টি পেতে তোমরা কি তা পছন্দ করো? সাহাবায়ে কিরাম বললেন, কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, তা আমরা পছন্দ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, যদি তোমরা এই 3টা হৃষ্টপুষ্ট মোটা তাজা উট পেতে পছন্দ করো, তাহলে যাও তোমরা মসজিদের মধ্যে ফিরে যাও। মসজিদের মধ্যে ফিরে তোমরা শিও নামাজের মধ্যে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করো। এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করা মোটা তাজা হৃষ্টপুষ্ট 3টি উষ্টি হতে অতি উত্তম। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا على 2: رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা হাসাদা ইল্লা আলা 2: 2 ব্যক্তি ছাড়া কেউ ঈর্ষার পাত্র নয়। এখানে হাসাদ শব্দের অর্থ হলো 2টা। হাসাদ শব্দটি হলো 2টা, একটা হলো হাকিকি আর একটা হলো মাজাজি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে মাজাজি অর্থ নিয়েছেন। হাসাদের মাজাজি অর্থ হলো তামান্নি জাওয়ালিন নিয়ামাতি আন সাহিবিহা, অন্যের ভালো একটা কিছু দেখে ওইটা নিজের মধ্যে উপলব্ধি করা। ওই দিক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, লা হাসাদা ইল্লা আলা 2: রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইউনফি রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনাআল লাইলি ওয়া আনাআন নাহার।
নবী বলেন দুইজন ব্যক্তি ছাড়া কেউ ঈর্ষার পাত্র নয়। এক নাম্বার হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, যাকে আল্লাহ তাআলা কি দান করলেন, যাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করেছেন। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর ওই ব্যক্তি কোরআনুল কারীম পেয়ে বসে থাকে না, বরং রাত দিন জীবনভর সে কোরআনুল কারীমের উপর আমল করে গেছে। দ্বিতীয় নাম্বার হলো এই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাল ধন সম্পত্তি দান করেছেন, মাল ধন সম্পত্তি নিয়ে সে বসে থাকে নাই, আল্লাহ তাআলার রাস্তায় দিন এবং রাতে দান করেছে। এই দুই ব্যক্তি ছাড়া কেউ ঈর্ষার পাত্র নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবী বলেন এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন কোন কোন জাতির মান উঁচু করেছেন এবং কোন কোন জাতির মান নিচু করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে ধারণ করেছেন, আল্লাহ তাআলা মর্যাদা উঁচু করে দিয়েছেন। আবু জাহাল কোরআনুল কারীমকে ধারণ করেন নাই, কোরআনুল কারীমকে অবজ্ঞা করেছেন। আল্লাহ তাআলা আবু জাহালকে ইতিহাসের কালো অধ্যায়ে নিক্ষিপ্ত করেছেন। আগামী দিনেও যারা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবে, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাদের মান সম্মান ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করবেন। আর যারা কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করবে, কোরআনুল কারীমের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার ষড়যন্ত্রে মেতে উঠবে, কোরআনুল কারীমের তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করবে, আল্লাহ তাআলাও তাদেরকে ওই আবু জাহালের মতো ইতিহাসের কালো অধ্যায়ে নিক্ষিপ্ত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আমাদের এলাকার মধ্যে দুই শ্রেণীর মানুষ বিভক্ত, দুই শ্রেণীতে মানুষ বিভক্ত। এক নাম্বার হলো মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, আরেক শ্রেণীর মানুষ হলো মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শ্রেণীর মানুষদের ব্যাপারে বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। নবী বলেন যারা কোরআনুল কারীমের পড়ার মধ্যে দক্ষ, যারা কোরআনুল কারীম পড়তে পারে, যেমন হাফেজ, আলেম, কারি, তারা কোরআন তেলাওয়াত করতে পারে। নবী বলেন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তাদের স্থান হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। আরেক শ্রেণীর মানুষ যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, নবী বলেন ওয়াতাতাহু ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করে, নবী বলেন লাহু আজরান, তাদের জন্য হলো দ্বিগুণ প্রতিদান। তাহলে আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি না, আমাদের কি লস আছে নাকি আমরা লাভবান হওয়ার সুযোগ আছে? আমি যখন চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। আবার আমি যখন পড়ব, এই পড়ারও একটা সওয়াব আমাদেরকে দান করবেন। তবে এই জায়গার মধ্যে লাহু আজরন, দুই প্রতিদান দিবেন, এই কথা শুনে বেশি খুশি হওয়ার কোনো সুযোগ নাই। আপনি মনে করতে পারেন বয়োবৃদ্ধ অবস্থায় কোরআন শিখতে গেলাম, এই কোরআন শিখতে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন, এই জন্য আমি হাফেজে কোরআন থেকে এগিয়ে যাব, ওই সুযোগ নাই। আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে তার কোরআনুল কারীমের পড়ার দক্ষতার কারণে তাকে সম্মানিত লিপিকার ফেরেশতাদের সাথে তাদের স্থান দিয়ে দিয়েছেন। আর আপনাদেরকে আমাদেরকে যে দুই প্রতিদান দেওয়া হবে, এক নাম্বার দেওয়া হবে কষ্টের কারণে, দুই নাম্বার হবে পড়ার কারণে। আল্লাহ তাআলা এই অল্প সময়ের মধ্যে যতগুলো কথা বলার তৌফিক দান করেছেন, সেই কথাগুলোর উপরে যথাযথ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।